আমাদের সেজদায়। সুতরাং সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক বলছেন সূরা আলাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমল কি করলেন? সুবহান রাব্বিয়াল আলা। এই প্রথম আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে যখন সূরা ইজা জা নাসর নাযিল হলো, শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মওতের ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমার সময় কাছে আসছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তিনটি হুকুম, তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসা বিজড়িত, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে মার্জনা কামনা করো। আল্লাহ পাক এই তিনটি আদেশ যখন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর বাস্তবায়ন করলেন রুকুতে সিজদাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতেও বলতেন আর সিজদায়ও বলতেন। মাঝে মাঝে তো আমল করবেন, মাঝে মাঝে তো আমল করবেন। আপনি ইমামের পিছনে যদি সুযোগ সুবিধা না পান, তাহলে আপনি একা নামাজগুলিতে তো আমল করবেন। কত নামাজ আপনার একা নামাজ রয়েছে, সুন্নত রয়েছে, বিতর রয়েছে, হ্যাঁ। বা ইমাম দেখছেন মাশাআল্লাহ ধীরে স্থিরে আমি 9 বার 10 বার তাসবিহ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা হয়ে যাচ্ছে, রুকু সিজদা খুব লম্বা করছে, তার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে নিলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে নিলেন রুকু সিজদাতে, তারপরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কেন আমল করছেন না? মাযহাবধারী ভাইদের, আলেমদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের আমল নেই। এটা অনুমান ভিত্তিক বলছি না, অনেক পরিচিত আলেমদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের এগুলো তো আমল নেই। অথচ এই যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। এই প্রচলিত আমাদের দেশের নামাজকে যদি সহিহ বুখারীকে সাথে রাখেন আর মিলান, আপনি কিতাব বের করেন, বাংলা অনুবাদ হয়েছে, আর বুখারী শরীফের ওই নামাজের অধ্যায় বের করেন, সালাতের অধ্যায় বের করেন, আর আপনার নামাজ প্রচলিত নামাজ মযহাবের নামাজকে আপনি এই সহিহ বুখারী হাদিসের সাথে মেলান, অধিকাংশ ক্ষেত্রে সহিহ হাদিস বিরোধী নামাজ পাবেন আপনি। সূরা ফাতিহা যখন পড়া হলো তখন আমিন বলতে হবে, আমিন জোরে বলতে হবে, এটি সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে। এছাড়াও আরো অন্যান্য হাদিসে রয়েছে। সহিহ বুখারী শরীফে রয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমার খলিফা, তিনি এত জোরে মসজিদে নববীতে আমিন বলছেন যে আম্মানা ইবনু জুবাইর এবং তার পিছনে যারা ছিল সবাই জোরে আমিন বললেন, হাত্তা আন্না লিল মসজিদে লা লাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ আওয়াজে বেজে উঠলো, কাঁচা মসজিদে বেজে উঠে, তাহলে কত জোরে আমিন তারা বলেছেন উচ্চ স্বরে। আর আমিন আজকাল মযহাবধারী ভাইদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মসজিদে জোরে বলা চরম অপরাধ। সমস্ত নজরগুলি এমন পড়বে আপনার উপরে যে বদ নজর লাগিয়ে ফেলবে, বদ নজর লাগিয়ে দিবে উপরে। চোখ দিয়ে মারা যদি সম্ভব হইতো তো মেরেই দিত, এই অবস্থা। সহিহ বুখারী শরীফের হাদিস। আরো হাদিস আছে মাদ্দা বিহা সাউতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে মাদ্দা টান দিয়ে আমিন টান দিতেন। মাদ্দা মানে টান দেওয়া, জাহারা মানে উচ্চ স্বরে করা, এইসব শব্দগুলি সহিহ হাদিসে এসেছে। তো ওইভাবে নামাজ পড়তে হবে সুন্নতি তরিকা নামাজের। রুকু থেকে যখন উঠলেন তখন আবার রফুল দেন সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো ভালো কথা, কারণ এই হাদিসের বড় ফজিলত রয়েছে। একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী বলেছিলেন 30 এর বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রব্বানা ওয়ালাকাল হামদ বলে দাও যথেষ্ট। যেমন অন্য হাদিসে রয়েছে ইযা ক্বালা ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, যথেষ্ট। এই সময় রফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। তাহলে হাত উঠার কতটি স্থান হইল? তাকবীরে তাহরিমায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর
4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্তাহিয়াত প্রথম তাশাহুদ পড়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন, তখন আবার ওয়াইজা কামা মিনার রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন, 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে মানে তাশাহুদ পড়ে উঠতেন, তো রাফা কাযালিকা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রফুল ইয়াদাইন আবার করতেন। তাহলে এই 4টি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়ার, এভাবে নামাজ পড়তে হবে। নামাজ মোটামুটি 1 রাকাত হয়ে গেল, যদি কোনো মাসলা মাসাইল ছুটে মনে রাখবেন এবং আলোচনার শেষে আবার জিজ্ঞেস করবেন। নামাজে তাশাহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্তাহিয়াত যাকে তাশাহুদ বলা হয়। হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদ শেখাতেন। সাহাবারা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখাতেন, আত্তাহিয়াত শিখাতেন, যেমন কোরআনে কারীমের কোন সূরা শিখাতেন গুরুত্ব দিয়ে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত গুরুত্ব। অনেক মুসলিম ভাইদের দেখা যায় যে তাশাহুদ মুখস্থ নেই, অথবা কিছু আছে কিছু নেই। প্রথম তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ভুলে গেছে, তাহলে সেই ঘাটতি পূরণ হবে সাজদা দিয়ে। এখানে জেনে রাখা ভালো যে নামাজের ক্ষেত্রে 3 রকমের হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। এক শ্রেণীর বিধিবিধানকে বলা হয় রুকুন, ওর বহু বচন জমা হচ্ছে আরকান, মানে পিলার। তো নামাজের 14টি রুকুন রয়েছে। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 14টি রুকুন রয়েছে, পিলার, এগুলি ফরজ পিলার। এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। যদি রাকাতের মধ্যে রুকুন হয় তাহলে ওই রাকাত নষ্ট হয়ে যাবে, হবে না। আর যদি গোটা নামাজের রুকুন হয় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। রাকাতের রুকুন যেমন সাজদা, সিজদা করা, রুকু, যদি কোনো রাকাতে রুকু ছুটে গেছে, দাঁড়িয়ে আছেন ওইদিকে রুকু ইমামের হয়ে গেছে, তারপরে রুকু গেলে হবে, রুকুই হয়নি আপনার, তো রুকু না করে সিজদা চলে গেছেন, সিজদা করেছেন, দুটো সিজদার একটি সিজদা করেছেন আর একটি করেননি, তাহলে ওই রাকাত নষ্ট হলে যে রাকাতের রুকুন আপনার ছুটে গেল। যদি গোটা নামাজের রুকুন হয়, যেমন শেষ তাশাহুদ, শেষ বৈঠক কে এসে গেছে, নামাজ শেষ হতে অল্প কিছু সময় বাকি আছে, আর ওই সময় এমন আপনার জরুরি হয়ে গেছে, হয়তো কাজায়ে হাজাতের বাথরুমে যাওয়ার, নামাজ থেকে উঠে চলে, নামাজ হবে? কারণ সালাম রুকুন, সালাম ছুটে গেছে। বা বসলেন হয়তো তাশাহুদে, কিন্তু তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াত পড়লেন না, শেষ তাশাহুদ পড়লেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদ ইব্রাহিমি বলে আমাদের দেশের মানুষরা, সালাতে ইব্রাহিমি, এই সালাতে ইব্রাহিমি পড়লেন না, এগুলি রুকুন। যদি না পড়েন তো নামাজ, পুরো নামাজ হবে না। কারণ নবীর প্রতি দরুদ পেশ করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করা, অর্থাৎ আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলি হচ্ছে রুকুন। ছুটে গেলে নামাজই হবে না। তো এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রথম হচ্ছে তাহলে 14টি কি বললাম? রুকুন। বাকি 8টি হচ্ছে ওয়াজিব। 8টি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে কি করতে হবে? ইচ্ছা করে ছাড়লে নামাজ হবে না। কিন্তু যদি ভুলবশত ছুটে যায় তাহলে সহজসিজদা দিলে কি হয়ে যাবে? ঘাটতি পূরণ হয়ে যাবে। যেমন প্রথম তাশাহুদ, প্রথম বৈঠক, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, আপনি ভুলে গিয়ে উঠে গেছেন, উঠে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে গেছেন, আর ফিরে যাবেন না, কারণ ওয়াজিব ছুটেছে, এর ঘাটতি পূরণ হয়ে যাবে সহজসিজদা দিয়ে। বা বসেছেন কিন্তু তাশাহুদ পড়েননি হয়তো, তাহলে ওয়াজিব ছুটলো, সহজসিজদা দিবেন। এইরকমই
তকবীরে তাহরিমা ছাড়া বাকি তকবীরগুলি ওয়াজিব।